হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সঙ্গে একটা সারাদিনের জার্নি শেয়ার করব। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটা জায়গায়, আর সেটা কোথায় আস্তে আস্তে ভিডিওতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখান থেকে আমি প্রথমে চলে যাব তারকেশ্বর বাস স্ট্যান্ডে নেমে যাব স্টেশন, আর সেখান থেকে ধরবো ট্রেন। আর তার আগে মিট করে নেব আমার বান্ধবীর সঙ্গে, ও পায়েল, ওর সঙ্গেই আজকে আমি যাব। আর ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে করে প্রথমে যেতে হবে কামারকুণ্ডু, আর কামারকুণ্ডুতেও চলে এসেছি। এরপরে ধরতে হবে আবারও একটা ট্রেন, আর এরপরে আছে প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নি। আর ট্রেনে করে যাওয়ার সময় এরকম দরজার কাছে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালোই লাগে। যদি গরমকাল হয় তাহলে তো আরও ভালো, কিন্তু যেহেতু আমি অনেকটা গাড়ি জার্নি করে ফেলেছি, শরীরটাও ঠিক ভালো লাগছিল না, তাই একটু দরজার সামনে দাঁড়িয়েছিলাম যাতে শরীরটা একটু বাইরের হাওয়াতে ফ্রেশ লাগে। এরপরে আমি চলে এসেছি বর্ধমান স্টেশন। এখানেই আসার কথা ছিল। প্রায় অনেকটা জার্নি করে ফেলেছি, কিন্তু এখনও পৌঁছানো হলো না। এরপরে আবার নিতে হবে টোটো। তো টোটোতে উঠে পড়েছি। আমরা যাচ্ছিলাম মোট 3 জন, পায়েল আর ওর ভাই। লোকেশানেও চলে এসেছি। আমাদের লোকেশান ছিল নক্ষত্র রেস্টুরেন্ট। আর এখানে কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ছিল ভিএলসিসি আয়ুর্বেদার একটা ট্রেনিং প্রোগ্রাম। এখানে ছিলেন আয়ুর্বেদা ডক্টর রুম্পা চ্যাটার্জি ম্যাম, আর আমাদের বিডিএম ম্যাম অঞ্জলি দেবনাথ। আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই প্রোগ্রামটাও একটু শুরু হয়ে গিয়েছিল, তাও আমরা এন্ট্রি করে নিই। এই ট্রেনিং প্রোগ্রামে ছিল আমাদের স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড এবং হেলথ রিলেটেড লটস অফ নলেজ। এখনকার সময়ে পলিউশনের কারণেই হোক বা শারীরিক বিভিন্ন প্রবলেমের কারণেই হোক, আমাদের স্কিনের মধ্যে, হেয়ারের মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা যায়। আমরা আয়ুর্বেদার মাধ্যমে কিভাবে সেই প্রবলেমগুলো সলভ করব, সেই সমস্ত কিছু ডিপলি নলেজ ছিল এই ট্রেনিং প্রোগ্রামে। এখনকার সময়ে ছেলে হোক বা মেয়ে, প্রায় সকলেরই স্কিনে এবং হেয়ারে বিভিন্ন প্রবলেম দেখা যায়। পিম্পলসের প্রবলেম, র্যাশের প্রবলেম, হেয়ার ফল, ড্যান্ড্রাফ, বিভিন্ন প্রবলেমের মধ্যেই আমরা থাকি। তো আয়ুর্বেদার মাধ্যমে কিভাবে আমরা সেই প্রবলেমগুলোকে সলভ করব, আমাদের শরীরের বিভিন্ন প্রবলেমগুলো সলভ করব, সেই সমস্ত কিছু ছিল এই ট্রেনিংয়ে। আগে কি হতো, অনেকটা এজিংয়ে আমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশনের প্রবলেম আসতো, কিন্তু এখন সেটা খুব তাড়াতাড়ি চলে আসে। খুব অল্প বয়সেই আমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশন চলে আসে, এবং খুব অল্প বয়সে মেয়েদের, ছেলেদের মুখেও দেখা যায় এজিংয়ের একটা ব্যাপার চলে আসছে। তো সেগুলো আমরা কিভাবে সলভ করব, আমাদের স্কিন, হেয়ার এবং হেলথ সবটাই কিভাবে হেলদি রাখবো, সেই সমস্ত ডিপলি নলেজ। আর এরপরেই চলে এসেছে লাঞ্চ টাইম। আর সারাদিনের জার্নি করে শরীরটাও হয়ে গিয়েছিল প্রায় বিধ্বস্ত, যেটা বলা যায়। আর এটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম যে একদিনে এত ঘন্টার জার্নি আমি করেছি গাড়িতে। প্রায় সকালে বেরিয়েছিলাম 7:30টার সময়, আর বাড়ি আসতে বেজে গিয়েছিল রাত 9টা। যাই হোক, কিছু ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, সেটাই আর কি। আর তোমাদের সঙ্গে লাঞ্চে কী কী ছিল সেটাও শেয়ার করছি। এই ক্লিপটা নেওয়া মানে খাওয়া দাওয়ার প্রায় শেষের দিকেই, তাই কিছু কিছু জিনিস শেষ হয়ে এসেছে, তাও ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। এখানে এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিউটিশিয়ানরা, বিভিন্ন ম্যামেরা। তো অনেকের সঙ্গেই পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। তারাও অনেক দিন ধরে এই আয়ুর্বেদার সঙ্গে কাজ করছেন, এবং তাদের রেজাল্টও তারা কেমন পান সেটাও তারা শেয়ার করলেন। তাদের কাছ থেকে জানলাম অনেক কিছু। তো দিনটা প্রায় বেশ ভালোই কেটেছিল। যতই দিন যাক, যতই বয়স বাড়ুক, জীবনের প্রতিটা স্টেজে এসে আমাদের নতুনভাবে কি সুন্দর বন্ধু তৈরি হয়ে যায়। আমরা যেই জায়গাতেই যাই না কেন, সেই পরিবেশে আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, আর সেই পরিচয়ের মাধ্যমে বেশ কিছু বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর আজকে সারাদিন প্রায় পেটে কিছু পড়েনি বললেই হয়। সকালে বেরিয়েছিলাম, আর ট্রেনেতে খেয়েছিলাম মাত্র ঝালমুড়ি।
সেটাই ছিল সারাদিন দুপুর 2টো পর্যন্ত পেটের মধ্যে, আর কিচ্ছু না। তাই খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, যতটা পেয়েছি পেট ভরে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়াটাও তো ছিল একদম জমজমাটি। আর এর পরেই পালা আইসক্রিমের। আমি বললাম যা আছে আমাকে অল্প অল্প করে দিন, তো সবটাই আমি টেস্ট করব। বলে প্রথমে মজা, তারপরে সাজা। ট্রেনের মধ্যেও ছিলাম, হাওয়া খেতে খেতে বেশ গেছি, আর এখানেও আইসক্রিম খেয়েছি বেশ জমিয়ে। সব বন্ধু ঠান্ডাটাও লাগিয়েছি বেশ জমিয়ে। গলার অবস্থা এখন শোচনীয়। ওরা মিলে এক প্লেটে আইসক্রিম রেখে ফটোশ্যুট হচ্ছিল। আর এটা হচ্ছে বাড়ি ফেরার পালা, আবারও ট্রেনে করে। আর আবারও দাঁড়িয়ে আছি ট্রেনের গেটের মুখের সামনে। টুপি নিয়ে গিয়েছিলাম, কি জ্বালাতন, টুপি পরলেই মাথা গরম হয়ে যাচ্ছে, আর খুললেই কান ঝনঝন টনটন করছে। তাই চাদরটাকেই এইভাবে কানে মাথায় চাপা দিয়ে আবারও ট্রেনের গেটের সামনে দুজনে দাঁড়িয়ে আছি। এইভাবেই আজকের জার্নিটা শেষ হলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।